হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দিনটা এত সুন্দর মনোরমভাবে শুরু হলেও দিনটা যত বাড়ছে তত সূর্যের আলোর এত প্রখর তাপে বাড়িতে যেন টেকাই যাচ্ছে না। আর আমরা যারা শান্তিনিকেতনে পড়াশোনা করি তাদের তো এখন গ্রীষ্মের ছুটি চলছে, সেই জন্য বাড়িতে আছি আর ভাবলাম যে কি করা যায়। মা বলল জেঠিমা তাদের গাছের একটা বেল দিয়ে গেছে, বেলের শরবত বানিয়ে ফেল। সেই জন্য বেলটাকে ভালোভাবে ভেঙে নিলাম, তারপরে বেলের থেকে নির্যাসটাকে বের করে নিলাম। আর এই কাজটা আমি একা করিনি, আমার ভাইও আমাকে সহযোগিতা করেছে, মানে ক্যামেরার উল্টো দিকেও আছে আর কি। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা, আমি রীতিমতো এখান থেকে নির্যাসটা বের করে নিলাম সুন্দরভাবে। তারপর সেখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সুন্দরভাবে জল দেওয়ার পর সেটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সটা এত ভালোভাবেই করতে হবে যাতে কোনো দানা না থাকে। তারপর সেখানে বাড়িতে থাকা কাগজি তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। তারপর সেটা মিক্স করার পর সুন্দরভাবে তার মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর শরবত। একটু তো মিষ্টি না হলে ভালোই লাগবে না। তারপর তার সাথে স্বাদ মতো নুন মিশিয়ে সুন্দরভাবে মিশ্রণটা প্রস্তুত করে নিলাম। আর এই যা গ্রীষ্মের প্রখর তাপ, তাতে বেলের শরবত একটু আধটু খেলে আমাদের সকলেরই পেট আর মস্তিষ্ক দুটোই ঠান্ডা থাকবে। সেই জন্য বাড়িতে সবার জন্য বানিয়ে ফেললাম বেলের শরবত। আর এখানে বেলের শরবতটাকে গ্লাসের মধ্যে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে ফেললাম। আচ্ছা, তোমরাও একটু কমেন্টে জানিও কারা এইভাবে বেলের শরবত খেতে খুব ভালোবাসো। আর গ্রীষ্মের দিনে যারা বাড়িতে থাকো, হোস্টেল মেস থেকে বাড়িতে ফেরো, তাদের কেমন লাগে বাড়ির খাবার একটু জানিও। আর মা বাবাদেরকে করে খাওয়ানোর মজা তো আলাদাই, বলো। এবার দেখো, এই সুন্দরভাবে আমি মা বাবার জন্য সবার জন্য বানিয়ে ফেললাম। এখানে মা তো বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি, মা হেসেই ফেলেছে। ভাই তো চলে যাচ্ছে, ভিডিওতে মুখ দেখাবে না। আর এইদিকে আমি আমার নিজের জন্য একটুখানি নিয়ে নিয়েছি। আর এইভাবেই একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দুপুর আমি সুন্দরভাবে উপভোগ করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।